নমস্কার বন্ধুরা, চলুন আজ আপনাদের ঘুরিয়ে আনি লামাহাটা ইকো পার্ক থেকে। দার্জিলিং থেকে মাত্র 23 কিলোমিটার লামাহাটা ইকো পার্ক। সুতরাং দার্জিলিং থেকে আপনি সাইট সিনেও এই লামাহাটা ইকো পার্ক ঘুরে নিতে পারেন, অথবা আপনি যদি একটি নির্জন নিরিবিলি স্থানে একটা দিন কাটাতে চান, তার জন্যও মন্দ হয় না এই লামাহাটা ইকো পার্ক। এই লামাহাটা ইকো পার্কের আশেপাশেই রয়েছে ছোট বড় বিভিন্ন ধরনের হোমস্টে। তার যে কোনো একটি বুক করে নিন আর একটা দিন নিশ্চিন্তে কাটিয়ে দিন এই লামাহাটা ইকো পার্কের আশেপাশে। তবে এই ইকো পার্কের মূল আকর্ষণ কিন্তু 750 মিটার ওপরে একটি সুন্দর প্রাকৃতিক লেক। চলুন আমরা এখন সেই লেকের উদ্দেশ্যে যাত্রা শুরু করে দিই, আর কিছুক্ষণের মধ্যেই আপনি পৌঁছে যাবেন এই সুন্দর লেকটিতে। তো আজকে আমরা যাচ্ছি দার্জিলিং থেকে তিনচুলে। রাস্তায় পড়ে লামাহাটা পার্ক, ইকো পার্ক। পাশ দিয়ে অনেকবার গেছি কিন্তু পার্কে ঢোকা হয়নি। অ্যাকচুয়ালি এটা ন্যাচারাল পাইনের জঙ্গলের ভিতর এই পার্কটা। এর একটা ইম্পর্টেন্স হচ্ছে 750 মিটার উপরে, যেটা আপনাকে ট্রেক করে উঠতে হয়। তো আমরা সবাই উঠেছি, আমার মেয়েও উঠেছে, একটু কষ্ট হয়েছে। তো আমরা আলটিমেট পৌঁছেছি 750 মিটার উপরে একটা ছোট্ট লেক আছে, একটা পুকুর যাকে বলা যায়, জলাশয়। এটাই দেখার জন্য অনেকে আসে। মেন অ্যাট্রাকশান একটু কষ্ট হয়, কিন্তু আপনি এই পাইন দিয়ে আসবেন, অসম্ভব সুন্দর একটা অনুভূতি। দেখুন বয়স্ক মানুষটা কীভাবে আসছে, রাস্তা করা আছে। এইটা এই নিচ থেকে 750 মিটার নিচ থেকে আসতে হয়। রাস্তাটা ঘুরে ঘুরে জিগজ্যাগ করে এসেছে বলে 750 মিটার, এবং সেই জন্যই আসা সম্ভব হয়েছে। চলুন পার্কটা দেখাই আপনাদের কি আছে এর ভিতরে, এর উপরে ওই পন্ডে কি আছে দেখাই। পাহাড়ের পাইনের জঙ্গলে ঘেরা পাহাড়, তার ভিতর ছোট্ট একটু পুকুর, বসার জায়গা আছে। অনেকের মনে হতে পারে এটা দেখার কি আছে, কিন্তু এই যে রাস্তাটা ছিল পাইনের জঙ্গলের মধ্যে দিয়ে, সেটা বেশ সুন্দর। কখনো এলে আসবেন, ভালো লাগবে।